জামাত সম্পর্কে আমি সবসময় একটা বিষয় মনে করি যে এইটা কোনো ধর্মীয় মৌলবাদী দল না। সেই অর্থে আমি মনে করি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রায়। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে জনতার রায় তো আপনি মানবেন। এইটা নিয়ে খুব কোনো ক্রেজ ছিল না, কোনো হইচই ছিল না, তাদের প্রতি লাইমলাইট ছিল না। মানে অনেকটাই তারা হিসাবের বাইরেই ছিল, কেউ কোনো বিবেচনার মধ্যে নেয়নি তাদের। তখন তাহের সাহেব ছিলেন ভিপি ক্যান্ডিডেট ওদের। মানে এখনকার এই নায়েবে আমির তাহের না, এই চট্টগ্রামের শিবির নেতা, আমি এখন আর তাকে দেখি না। তো মানে শিবির একটা প্যানেল দিয়েছিল, তখন ছাত্র সংঘ বলতো, ছাত্র শিবিরই বলতো, আমার যত ছাত্র সংঘ তো বলতো পাকিস্তান আমলে। এইটা নিয়ে খুব কোনো ক্রেজ ছিল না, কোনো হইচই ছিল না, তাদের প্রতি লাইমলাইট ছিল না। মানে অনেকটাই তারা হিসাবের বাইরেই ছিল, কেউ কোনো বিবেচনার মধ্যে নেয়নি তাদের। সাবেক ভিপি বলে কোনো কথা না। আমি ধরেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, বা ধরেন আমি ছাত্র নই, আমি রাজনীতি করি। তো এইটা আমি তো সঙ্গতভাবেই বলবো, এই ভোটটা নিয়ে খুব বড় আকারের প্রশ্ন তো ওঠেনি। কিছু কথাবার্তা উঠেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেই অভিযোগগুলোর তদন্ত হওয়া উচিত। কিন্তু এই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সেটার ব্যাপ্তি এত দূর না যেটা ভোটের ফলাফল বদলে দিতে পারে। সেই অর্থে আমি মনে করি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রায়। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে জনতার রায় তো আপনি মানবেন। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ওইখানকার জনতা, তাদের রায় মানা উচিত। এখন তারা রাজাকারের বাচ্চা কি না, মানে ভিপি যে যারা হচ্ছে তাদের পিতামাতাও রাজাকার ছিলেন আমি তো জানি না, ওইটা হলে হয়তো বলা যায়। পলিটিক্যালি যদি বলেন তাহলে এটা ঠিক যে যে কোনো চিন্তা থেকেই হোক না কেন তখন জামাত রাজাকার তৈরির পেছনে তো ছিল, এবং এরা সেই জামাতেরই অনুসারী। তবে এটা নিয়ে তাদের মধ্যে এখন ব্যাপক আলোচনা আলোড়ন আছে। এবং জামাত সম্পর্কে আমি সবসময় একটা বিষয় মনে করি যে এইটা কোনো ধর্মীয় মৌলবাদী দল না। এটা ধর্মকে ব্যবহার করে তাদের ন্যারেটিভে, কিন্তু ইট ইজ এ পলিটিক্যাল পার্টি আউটার অফ। তাদের প্যানেলটা দেখেন, সেই প্যানেলে সবারই মিশ্রণ আছে। তাদের ম্যানিফেস্টো দেখেন, অন্য জায়গায় দেখেন, তারা কোনো ইসলামী বিধান বিশ্ববিদ্যালয়ে চালু করবে এরকম কথা বলে নেই। অন্যান্য 10টা ছাত্র সংগঠন যেরকম বলে সেরকমই তাদের ম্যানিফেস্টো দিয়েছে। আমি মনে করি না যে ওইভাবে কথা বলে খুব কোনো ফল পাওয়া যাবে বা এটা কোনো শোভন জিনিস হয়। ওদের সম্পর্কে মুক্তিযুদ্ধ বিরোধী এই ওই মানবতা বিরোধী অপরাধ এগুলো তো আমরা বলি, সবসময় বলি, কিন্তু তারপর তো শিক্ষার্থীরাই ভোট দিয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই স্বাধীনতার পতাকা উঠেছিল, সেই স্বাধীনতার বিরোধিতা করেছে ওরা, জামাতিরা। এখন ওই বিশ্ববিদ্যালয়ে আবার এরা জিতেছে। মানে ইতিহাস তো নিষ্ঠুর, কঠিন। নিষ্ঠুর বলছি মানে এই অর্থে যে মানে এটা একই ধারায় কখনোই চলে না, এর উঠতি আছে। এই উঠতির মধ্যে অনেক কিছুই আছে যেটাকে আপনি মন্দার সময় বলবেন, খারাপ সময় বলবেন। আমি শিবির জিতেছে বলে খুশি হয়েছি তা তো বলবো না, আমি শিবির করি, আমার জামাত করি, আমার নিজের দল আছে। কিন্তু এইটা মনে করি যে এরকম এই বকাবকি করে এই রাজনীতি থেকে আপনি রাজনীতিকে একটা কারেক্ট জায়গায় নিয়ে আসতে পারবেন না। আপনাকে এখন আরো সঠিক রাজনীতি, সঠিক আচার আচরণ, ক্রিয়াকলাপ দিয়ে বেরিয়ে আসতে হবে। জেতার অন্যতম কারণ মনে করি আওয়ামী লীগ বা ছাত্রলীগ তো নাই। 15 বছর আসলে ছাত্র দলও ছিল না। এই পরিস্থিতিতে যেমন অভিযোগ ওঠে যে ওরা গুপ্তভাবে সংগঠন করেছে, মামলাও হয়েছে একটা। কিন্তু গুপ্তভাবে সংগঠন করলেও এখন তো সবার কাছে শুনি যে এরা জুলাই আন্দোলনে ছিল। ছাত্রদলকে দোষারোপ করছি না, কিন্তু তাদেরকে এটা বলছি যে ওরা যদি এরকম করে টিকে থাকতে পারে, ছাত্রলীগে ঢুকেছিল, আচ্ছা ঠিক আছে, যেভাবেই হোক, তাদেরও কোনো না কোনোভাবে টিকে থেকে যদি কাজটা ধারাবাহিকভাবে চালাতে পারত, জাতীয়ভাবে যে দল এত পপুলার
ছাত্রদের মধ্যে তার কোনো প্রিয়তা থাকবে না, কোনো পপুলারিটি থাকবে না, এটা অবিশ্বাস্য। এটা তাদের তাদের বোঝা উচিত যে কোথায় ভুলটা হয়েছে, সেটা খুঁজে বের করে সেই জায়গাটা তাদেরকে অ্যামেন্ড করা উচিত, ঠিক করে দেওয়া উচিত।